হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি মোহাম্মদ লিটন আহমেদ, আমার বাড়ি কাঁঠালতলী উত্তরবাগ। তো বড়লেখা মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় কাঁঠালতলী উত্তরবাগ গ্রামে একটি এই বন্য প্রাণী, যেটা রেয়ার এবং খুব বিরল প্রজাতির প্রাণী, খুব স্লো প্রাণীটা। তার মুভমেন্ট পৃথিবীর সর্বোচ্চ স্লো মুভমেন্টের পশু বলা হয়। আমি ইতিমধ্যে গুগলে সার্চ মেরে দেখেছি, এটা খুব রেয়ার একটি বন্য পশু, যেটার নাম হচ্ছে লরিস। তো আমরা এটা বর্তমানে রেস্কিউর জন্য ফোন করেছি। রেস্কিউর জন্য আমরা 999-এ ফোন করেছিলাম। তারপর ওরা আমাদেরকে সহযোগিতার জন্য নাম্বার দিয়েছেন। আমরা ফরেস্ট অফিসে ফোন করেছি। তো ফরেস্ট অফিসে ফোন করার পরও মানে কাউকে ফোনে পাই নাই, ওরা ফোন পিক আপ করতেছে না। তো ইতিমধ্যে আমার বাসায় আছে। তো আপনারা সবাই লাইভটি শেয়ার করে আমাকে ওর গন্তব্যস্থানে পৌঁছাতে সহযোগিতা করেন। ফরেস্ট অফিসের লোকদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। ইতিমধ্যে আমাদের একজন মানুষকে এটা কামড় দিয়েছে। আমরা জানি না এটার বিষক্রিয়া কিরকম বা কিভাবে, আমার জানা নাই। তো আপনারা সবাই লাইভটি শেয়ার করে দিবেন। মোহাম্মদ লিটন আহমেদ পেজ থেকে আমি আলী হাসান লিটন এই পেজ থেকে বর্তমানে আমার নিজের আইডি থেকে বর্তমানে আপনাদের সাথে যুক্ত আছি। এসপিটিভির পর্দায় এই মুহূর্তে যারা যারা যুক্ত হয়েছেন, একটি আজব একটি প্রাণী দেখা মিলেছে কাঁঠালতলী উত্তরবাগ গ্রামে আমার লিটন ভাইয়ের বাড়িতে। শিল্পী লিটন বললেই চিনবে সবাই। তো আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন, এই প্রাণীটি আমরা আজকে প্রায় ফার্স্টই দেখেছি সরাসরি। কেউ যদি প্রাণীটিকে চিনে থাকেন আপনারা একটু জানাবেন। এবং এই প্রাণীটিকে আমরা 999-এও কল করা হয়েছে। 999 থেকেও আমরা কোনো সহযোগিতা পাইনি যে ওকে তার গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য। যদি আপনারা লাইভটা শেয়ার করেন তাহলে হয়তো প্রশাসনের দৃষ্টিতে পড়তে পারে। তাই আপনারা লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এই প্রাণীটিকে তার গন্তব্য পর্যন্ত পৌঁছাতে সহযোগিতা করবেন। বিশেষ করে কাঁঠালতলী উত্তরবাগ, দক্ষিণ উত্তরবাগ, বড়লেখায় যারা লাইভটি দেখতেছেন সবাই লাইভটা শেয়ার করবেন। আর প্রশাসনের চোখে যে ইগু রাজুর সওয়াল না ভাই, গু আজাদ রাজুর সওয়াল নাই, এগুলো একটা প্রাণী। আচ্ছা, আপনারা যারা যারা দেখরা বন্ধুরা, যারা আমার লাইভটা দেখা তাড়াতাড়ি শেয়ার করিয়া দেখা। এটার অবশ্য আমরা জানি না, এখন মানুষের কামড় মারছে, তো এটার বিষক্রিয়া কিরকম হইতে পারে আমরা জানি না। তো খুব আতঙ্কের মাঝে বর্তমানে আমার গ্রাম অনেক মানুষ এটা আইছেন দেখার লাগি আমার বাড়ির। তো এটা অবশ্য খুব রেয়ার একটা বন্য প্রাণী। আমি ইতিমধ্যে গুগলে সার্চ মেরে দেখেছি, এটার নাম হচ্ছে লরিস। পৃথিবী ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলেও আমি দেখেছি। এটা খুব রেয়ার একটা পশু, যেটা মানে খুব বিরল প্রজাতির, খুব ধীর গতির একটা প্রাণী, স্লো প্রজাতির। আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি ইতিমধ্যে 999-এ ফোন করেছিলাম এবং ওরা আমাকে একটা নাম্বার দিয়েছিল যেটা হচ্ছে বন বিভাগের। তো বন বিভাগের ওদেরকে ফোন করেছিলাম কয়েকবার, ওরা ফোনটা পিক আপ করে নাই, অনেক রাত হয়ে গেছে তাই সম্ভবত। তো আপনারা লাইভটা শেয়ার করে আমাকে সহযোগিতা করেন ওর গন্তব্যস্থলে পৌঁছানোর। কারো কোনো কিছু হয় নাই, তো একজনকে কামড় মেরেছে শুনতে পারলাম আমরা। কোনো ক্ষতি হয়েছে কিনা জানি না, এর বিষয়টা কেমন তাও আমরা জানি না। আজকে প্রথম তো এই প্রাণীটি দেখলাম। আতিকুর রহমান, এটা বাল্লুক না, এটা বাল্লুক না, বাল্লুকের চেহারার মতো দেখতে, কিন্তু এটা বাল্লুক না, বাড়লো না। যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাই লাইভটা শেয়ার করবেন এবং রেস্কিউ টিমের সদস্যরা যদি কেউ থেকে থাকেন
বিশেষ করে এই প্রাণীটি আমরা গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য চেষ্টা করব। আপনারা যোগাযোগ করতে পারেন আমার এই যে লিটন ভাই, ওনার বাড়িতে পাবেন, চিনতে পারেন আপনারা। বড়লেখার কাড়লতলী একজন পরিচিত মুখ শিল্পী এবং আমার চাচা, আপনারা চিনতে পারেন, ওনাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই পাবেন। আচ্ছা ভাই, টোলা না ভাই, এটা নাম্বারটা আমি কই এটা টোলা না, আমার এটা হইলো লরিস। আমি গুগল অটো এগুর নাম হচ্ছে শোখার আহমেদ ভাই, এগুর নাম লরিক্স মনে হয়, আমরা গুগলে দেখতে পাচ্ছি এটার নাম লরিক্স দিয়েছে। রেয়ার একটা প্রাণী, যেটা আমাদের দেশে বা কোনো জায়গাতে এটা সচরাচর দেখা যায় না, খুব রেয়ার পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন কত দর্শক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমার অনেকেই না বেটিং দূরে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাই লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন। এটা লজ্জাবতী বানর, খুরশেদ আলম ভাই লিখেছেন এটা লজ্জাবতী বানর। জানি না অনেকে অনেক নাম বলতেছেন, এটা তো আমরা আর দেখি নাই, প্রথম দেখেছি আমাদের উত্তরবাগ গ্রামে এটা এসে নাজিল হয়েছে আজকে প্রথমে। এটা আমাদের এলাকায় শুধু কাড়লতলীতে না, বড়লেখা কোথাও এটা আগে দেখা মিলেনি, আজকে প্রথম। ওকে খাওয়ানোর চেষ্টা করবেন আমার লিটন ভাই। আমি আমার ঘরে ফল ফ্রুট এখন বর্তমানে নাই, শেষ হয়ে গেছে। আমার মার তো নাই, মাতিছি ফোন দিয়ে আমি গেলে তো মারবো। তাওহিদ আহমদ, আপনি কি এই প্রাণীটি আগে কখনো দেখেছেন আমাদের অত্র অঞ্চলে? খোকন আহমেদ, আপনার কি ধারণা হয়, এটা কি আপনি কখনো দেখেছেন আগে? একটু বলবেন। আচ্ছা, আমরা আমাদের ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো এই প্রাণীটি, ওনার তো বয়স আছে, যে আমরা ছোট মানুষ, উনি তো আমাদের অনেক আগে কখনো দেখেছেন কিনা এই প্রাণীটি, আমরা একটু জানতে চেষ্টা করব। না, ওই প্রাণীটি তো কখনো দেখিনি, এত বয়স হয়ে গেছে, কিন্তু ওই প্রাণীটি কোনোদিনও দেখিনি। এই জীবনের প্রথম প্রাণীটি দেখছিলাম, তো আমার বাড়িতে ওইটা ধরে রেখেছিলাম। পরে আমি 999 ফোন দিয়েছিলাম, ওরা কেউ ফোন উঠায় নাই, না উঠাইলে ওই আমার পাশের বাড়িতে ওইটা দিয়ে দিলাম, যে উনি ওটা রক্ষণাবেক্ষণ করবে। বাতিদা লিটন দিয়ে দিছি, ওইটা উনি রক্ষণাবেক্ষণ করবে। আমি ইতিমধ্যে আমি 999 ফোন দিয়েছি। 999 ফোন দেওয়ার বাদে তারা বন বিভাগের লগে আমার ধরাইয়া দিছে নাম্বার, তো আমার নাম্বার দিছে। আমি 999 ফোন দিয়া পরবর্তীতে বন বিভাগের মৌলিবাজার ব্রাঞ্চ তারা ফোন উঠাইছে, তারা কইছে বড়লেখার সাথে যোগাযোগ করা লাগে। পরবর্তীতে বড়লেখায় আমি ফোন দিছি, তো ওরা এখন পর্যন্ত ফোন উঠাইছে না। আমি চেষ্টা করি আর, মানে যেহেতু আমি দেখছি আর যেহেতু একটা জানদার জিনিস, এটা বাঁচার তার আগ্রহ আছে, সবর দান আছে। আর রেয়ার যেহেতু আমরা দেশ নাই, এটা আমরা একটা সম্পদ হইতে পারে, বিলুপ্তির পথে প্রায়। মানুষে এটা ডরাইয়া যে করিয়া মারিলে, তো এই জায়গাতে আমি আইয়া চেষ্টা করছি এটারে, মানে তারা কেউ মারতে দিছি না বা করতে দিছি না, চাইছি এটারে মানে রেস্কিউ করার লাগে। আমি অপেক্ষাত আছি, মানে এটার তার গন্তব্যস্থলে পৌঁছানি। মানে আমি কিতা করতাম, আমার জ্ঞানে ধরেন না, আপনারা সবে সহযোগিতা করবা, লাইভটা শেয়ার করবা। আর আমি লিটন, আপনারা চিনেন, কাড়লতলী উত্তরবাগ গ্রামত সন্তান। আমার বাড়িতে আইলে খাইবা, এটারে আমি খানি বিভিন্ন খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু কিছু খান না। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। অনেকে একজন লিখেছেন এটা রোজার আছে, কিছু খাওয়ান তারপরে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করতেছি খাওয়ানো, কিন্তু ও খাচ্ছে না, ও অতিরিক্ত লজ্জাবতী দেখতে পাচ্ছি আমরা। একটি ভয়ঙ্কর একটি প্রাণী, লজ্জাবতী বানর, মানুষ দেখলে খুব গুরিলায়। এটা বুঝতে পারছি, অনেকেই বলতেছেন এটা লজ্জাবতী বানর। যারা যারা চিনেন, অথবা এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা, যদি কোনো প্রশাসনের বা এখানে থেকে থাকেন, এটা আমরা চেষ্টা করব আপনাদের হাতে এটা তুলে দেওয়ার জন্য, আপনারা যোগাযোগ করবেন। এবং যদি কেউ থেকে থাকেন আমাদের এলাকায় বা পার্শ্ববর্তী এলাকায়, এটাকে তার জায়গা মতো চিড়িয়াখানা হোক আর যেই জায়গায় হোক পৌঁছানোর মতো আপনি সহযোগিতা করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, এটা আমরা আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
খিতা হইতে না কক তো হইলো বালুক বালুকে কক করলো কক ডাকে গোকক না বাল্লুক দেখিলিছি আমি যে কিউট বানরটা জি ভাই এটা বানর নেই না কিতা জানি না আল্লাহ জানেন এখন সিলেটি ভাষায় তুলে মাতি আপনারা যে যেখান থেকে দেখরা ওটা বেশি বেশি করে শেয়ার করবা দেখরা নি কিল্লা উবাইছে বা সেগুর দরিয়া আর আপনারা তো সিনরা জানরা জাযাকাল্লাহু খাইরান আমাদের এই প্রাণীটি দেখার জন্য দক্ষিণ ভাগ থেকে আটো সাইড লো তারারে দরাই তুমি উঠলা মহিলা তারারে গরু আরাই মহিলা গালাবাইও ঘুমাই গেছে নাকি ঘুমাইছে মাসে উঠছো না আমার হইছে না আমার বাড়ি মারি ওপরদি দৌড়দি ভালো লাগে তারপরে এই গামারি গাজর বন্ধুরা যে যেখান থেকে দেখেন পেজটিতে মানে লাইভটি শেয়ার করে দিন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উত্তরবাগ গ্রামে বড়লেখা মৌলভীবাজার জেলার বড়লেখা থানার উত্তরবাগ কাটালতলী উত্তরবাগ গ্রামে উদ্ধার করা হয়েছে ইতিমধ্যে আমাদের একজন মানুষের খামড় মারছে এটা তো আমরা চেষ্টা করি আর এটা বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করি আর মানে যেহেতু এটা একটা রেয়ার প্রাণী আমি ইতিমধ্যে গুগলে সার্চ মারছি মারিয়া দেখছি এটা সম্ভবত লরিস নামের একটি পশু খুব এটা বন্য প্রাণী খুরশেদ আলম ভাই আপনি একটু দেখবেন যদি বন্য গবেষকের কেউ থেকে থাকেন এখানে আপনারা একটু এটা বর্তমানে আমার বাড়িতে দেখবেন ইনশাআল্লাহ সবাই লাইভটা শেয়ার করে মানে বন বিভাগের কাছে পৌঁছানোর চেষ্টা করছি আমাকে সহযোগিতা করুন তার গন্তব্যস্থলে পৌঁছাতে দেখেন আমার বাড়িতে অনেক লোক জড়ো হয়েছে বন্য পশুটি দেখার জন্য বান্দরের লগে তাকে আলা তুল বাগা বাগা কত বছর লাগ আমরা খাইছে বান্দর কি আর উলু মানি আচ্ছা এটা ভিতরে ঢুকাইলেন বান ছুটাইয়া আচ্ছা ওদিকে খোলা ঢুকাও ঢুকানো চেষ্টা না না বান খুলো ও গোলার বান্ধবকে তোরা অবশ করে দো নাইলা ঢুকতো না আরে না কি তুই খামড়ো মারে না বুঝছেন এটা নিরাই মুখ ধরলেছে ওদের গাছ কিলা ছুটাই যায় পারতেন না ওর জন্য ধরবো ও ধরলে আর ছুটাই যায় পারতেন না ওদের আনি আর ছুটাই যায় পারতেন না খুব শক্তি আছে তার টাইট হয়ে গেছে ভাই লাইবই পড়িলে একটু মরি গেলে মামলা হয়ে যাবো ওখান বলছি আপনারা যে যেখান থেকে দেখরা সবাই একটু লজ্জাবতী বানর কাল আমাদের বাড়িতে একটা ধরা পড়েছে নাজের আহমেদ ভাই লিখেছেন এটা লজ্জাবতী বানর কাল ওনার বাড়িতে একটা ধরা পড়েছে যে প্রাণী হোক না কেন আমরা আগে দেখি না এটা ও রশি সুদ্ধা এটা রশি বাটি আছে ওটা সুদ্ধা ঢুকাই দেবে ও ঢুকাই দেবো গোলা টানিও না যে করিও না ভিতরে মাই খামর মারলে বেয়াঘাত গোটাইলি অলরেডি খামর মারি দিছে এখন রে আরে আশি ধালি চার পুয়ারে তারে মাটির নাম বলে আটে এটাই আশি ধালি খুব মানে এটার দাম নাই দেখা নি কিলা আছে ও পাওয়ার বাড়ছে পাওয়ার বাড়ছে
উল্টা আছে আমার ফেসবুকের বন্ধুরা আপনারা সবাই কমেন্ট করে জানান আমার এই পশুটি কে কে দেখেছেন। সেলিব্রিটি টিকটকার লিয়ে ভাইরাল হইতে পারে ইয়া আইছে বাড়িতে না রে ভাই তা কিটা একটা বন্য পশু এটারে তার রেয়ার যেহেতু আপনার দেশের একটা সম্পদ এটা তো ছাড়িও না আরো কেউ গাঁৱত আরো কেউ দেখলে তো মারি লিব ও গর্দনাত ধরিলাও না বেইলা কিলা তো খামন মারিলা আমার মারতো গর্দনা ধরিলে তো মুখ আনতে পারতো না জুড়ে ধরো রসিকটা টাইট হয়ে গেছে ও তেলা আমারে কুন্তা দি হাটাও গোলা কি করবো গোলা টান খাইছে গোলা হোস করো এরে এগো মনে হয় হামাই তো তারে যত চেষ্টা না ফাঁস লাগছে না দড়িয়া তারা তোর লগে বান্ধা এগো ফাঁস লাগবো গোলা এগুর হনায় আর হাতে আর গোলায় বান্ধা হইছে ওতেই হইলা ছাড়াইয়া দো তারে ওগুতেই ছাড়াইয়া দো তিনটা দাঁড়াইতাম জায়গা খামান তিনটা দাঁড়াইতাম এগো মামা আমি দেখছি ফান্ডার লাগানো নিগো লরিস ফান্ডার বাচ্চা দেখা নি কিলোমিটার ফান্ডা আমরা লাগি ফান্ডাও বলা গোলাত বান্ধিলে আচ্ছা যাই হোক এই মুহূর্তে আমাদের মাঝে আমাদের মামা এসে উপস্থিত হয়েছেন আমরা এই প্রাণীটি সম্পর্কে মামার কাছ থেকে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম মামা, এই প্রাণীটি বিষয়ে আপনি একটু আমাদেরকে বলবেন, আগে কখনো দেখেছেন কিনা? বলো তাগরে বাচ্চা ফান্ডা কই না ঘুরে ফান্ডা ফান্ডা এটা আরো একটু খাম মারিয়া এমনি ভিডিও করে লরিস 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 এগুলা এসব দেখা দেখা নামতে আমরা তো দেখিলে আচ্ছা দাও দেখো তো লরিস মারলো মানে ইউটিউব এগুলো ভিডিও আমি তো এটা একবার লোক ঠিক লেগে আছে, যদি উঠি যায় চালো দৌড়িয়ে যাইব। নিশ্চয় বাচ্চা এগুলো নিশ্চয় আরো লগর কিছু আছে এগুলো সম্ভবত এগুলো ফল ফ্রুট খায় খোলা উলা পাখনা খোলা আছে আছে নি এগুলো সপ্তাহ খাইব দেও দিও দুঃখ পায় না ওলা যোগ দিও না একবার যোগ দিলে বাড়ি মারি আর তারে ঠেলাইয়া গেতাম আর যোগ দিও না তাহক তাহক বারে তাহক বারে তাহক আর হারানি রাম নাই ইগে দরে না এগুলো তোর সুন্দর আপনারা যে যেখান থেকে এসপিটিভি পর্দায় আমাদের লাইভে দেখতে পাচ্ছেন, না রে বা গোলা দিলা গু আতর চলে দিবা ধরে লিছে দাঁত দেখাও মারি ও কয়লা দি হারে হামাই লিছে এটা লজ্জাবতী বানর, অনেকেই কমেন্ট করতেছেন এটা লজ্জাবতী বানর। একজনে কমেন্ট করেছেন গতকালকে ওনার বাড়িতে একটা ধরা পড়ছে লজ্জাবতী বানর। যাই হোক যেই প্রাণী হোক আমরা তো আর এটা পরিচয় জানি না, আপনারা একটু লাইভটা শেয়ার করে এটা রেস্কিউ টিমের কেউ যদি থেকে থাকেন লাইভে বা পরবর্তীতে দেখেন এই প্রাণীটি, আপনারা এসে এটাকে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। কাড়ালতলি উত্তরবাগ আমাদের অনেকে চিন্তা না, আমার ভাই মোহাম্মদ রিপন আহমেদ মামুন বড়লেখা শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক এবং দক্ষিণ বাগ খাটালতলি বড়লেখা দক্ষিণ বাজার স্ট্যান্ডার তাইন সাংগঠনিক সম্পাদক তানোর বাড়িতে আছে। খুরশেদ আলম ভাই দেখরানি
আচ্ছা খুরশেদ আলম ভাই তাহলে একটু আপনি দেখবা প্রাণীটা তাই মনে হয় ভাই বাজু প্রাণী উঠুন আর বা নামতে পারতাই না আচ্ছা উঠলে উঠে হোক হোক গিয়া লো বই আবার হোক ভাই একটু সাই কানিস না লোজ দে একটু লোজ দে লোজ দে উঠে উঠো না রে বা কিতা কস মানছে দেখতা থইব ওটা একটু লোজ কবি কত হইব কিলা না না লামাইতে ওটা না লামাই না লামাইতে তাওক কোনো বান্ধিয়ে তুই এই মুহূর্তে আপনারা এতক্ষণ যারা এই লাইভটি দেখেছেন স্পিড বির পর্দায় না শুনিয়া দেখতে পাচ্ছেন কিরকম ভাবে কিছু করা আছিল না উপরের দিকে উঠতেছে আর তুমি কইরা বন বিভাগে দেওয়ার লাগে ওই যে সাবি না তাহলে ওর ভাই কোন নাম কিটা সোহেব যে বাজার থেকে মাথা বাড়ি তো আমরা কে বাঘ মা লাইভ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি যারা যারা লাইভটি দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যোগাযোগ করতে পারেন কালতলি উত্তরবাগ নজরুল ভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারেন অবশ্যই যোগাযোগ করলে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু